হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের কম্পিউটারে কম্পোজার ইনস্টল করতে পারেন। কম্পোজার হলো একটি পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, যেটা দিয়ে আমরা সহজে লাইব্রেরি আর প্যাকেজ ম্যানেজ করতে পারি। তো চলুন ধাপে ধাপে শুরু করি। আমরা প্রথমে আমাদের কম্পিউটারে কম্পোজার ডাউনলোড করে নেব। কম্পোজার ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোমে সার্চ বারে যদি ডাউনলোড কম্পোজার লিখে সার্চ করি, তাহলে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে getcomposer.org, এখান থেকে আমরা ডাউনলোড অ্যান্ড রান কম্পোজার setup.exe এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের যে কম্পোজার setup.exe ফাইলটি রয়েছে সেটি আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। আমরা সেভে ক্লিক করব। 2 MB একটি ফাইল, খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ফাইলটি ওপেন করব, কম্পোজার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব, অথবা ডাবল ক্লিক করলে এটি সেটআপ শুরু হয়ে যাবে। ইয়েস দেব, ইনস্টল ফর ইউজার্স নেক্সট দেব। আমরা দেখতেছি এখানে চুজ কমান্ড লাইন পিএসপি ইউ ওয়ান্ট টু ইউজ, মানে আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেখানে পিএসপি ফাইল অথবা পিএসপির যে ফাইল পাথ রয়েছে সেটি ইনস্টল বা অ্যাড করা নেই, অর্থাৎ আমাদের প্রথমে পিএসপি অ্যাড করে রাখতে হবে আমাদের যে। তো আমরা এটা এখন ক্যান্সেল করব। ক্যান্সেল করে আমরা আবার গুগল ক্রোমে যাব, নিউ ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ করব ডাউনলোড PSP.net। পিএসপির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আমরা সেখানে PSP.net লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা পিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সেখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। নিচের দিকে আমরা যে নন থ্রেড সেফ, এখানে আমরা ফাইলটি ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব থ্রেড সেফ ফাইলটি। আমরা জিপ যেখানে লেখা আছে জিপ এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের যে থ্রেড সেফ PSP 8.4.11 যে ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে। আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। আমার এখানে ডাউনলোড করা রয়েছে, আমি পূর্বে ডাউনলোড করে রেখেছি। তো আমি আমার ডাউনলোড ফোল্ডার থেকে PSP 8.4 এই ফাইলটি আমরা এক্সট্রাক্ট করে নেব। ফাইলটি এক্সট্রাক্ট করার পর ফাইলটি আমরা রিনেম করে নেব। রিনেম করে আমরা শুধু PSP 8.4.11 এটা রাখবো। পুরো ফাইলটি আমরা কপি করে নেব। কপি, আমরা লোকাল ডিস্কে যাব, সেখান থেকে আমরা প্রোগ্রাম ফাইলসে যাব। আমরা প্রোগ্রাম ফাইলসের মধ্যে পিএসপি যে ফাইলটি রয়েছে সেটি আমরা পেস্ট করে দেব। আমাদের সম্পূর্ণ পিএসপি ফাইলটি পেস্ট করা হয়ে গেলে আমরা PSP 8.4 এই ফাইলটিতে প্রবেশ করে এখানে ট্যাববারে আমরা ক্লিক করে পুরো পাথটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের যে কম্পিউটারের আমরা সার্চ বারে সার্চ করব এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করে দেব। এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করে অ্যাডভান্স ট্যাব থেকে এনভায়রনমেন্ট বলতেছি, আমরা এখান থেকে অ্যাডভান্স ট্যাব, সেখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আসবো। মানে পাথ ক্লিক করে পাথে ডাবল ক্লিক করব, এখান থেকে নিউ ক্লিক করব। আমাদের যে কপি করা পাথটি রয়েছে রিপ্লেস করে দিয়ে ওকেতে ক্লিক করব, ওকে প্রেস করব আর ওকে প্রেস করে দেব। এখন যদি আমরা আমাদের কম্পোজার ফাইলটি ইনস্টল করি ডাউনলোড থেকে, অল ইউজার্স নেক্সট করব। এখন দেখতেছি যে আমাদের পিএসপি যে পাথ রয়েছে সেটি কত, এখানে নেক্সট করে দেব, ইনস্টল করে দেব। এখন আমাদের যে কম্পোজারটি রয়েছে সেটি পরিপূর্ণভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে। সেটি যদি আমরা পেতে তাহলে করে দেব। আমাদের কম্পিউটারে কম্পিউটার ইনস্টল হয়েছে কিনা সেখানে চেক করার জন্য ইউজ করি। সেখানে যদি আমরা লিখি কম্পোজার ভার্সন, আমরা ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে কম্পোজার 2.8.10 ভার্সনটি এবং PSP ভার্সন 8.4.11 ইনস্টল করা রয়েছে।
এখন আমরা আমাদের কম্পিউটারে পিএসপির যে কোনো লাইব্রেরি অথবা প্যাকেজ আমরা ইনস্টল করতে পারবো অনলাইন অথবা প্লে স্টোরের মাধ্যমে। তো এভাবে খুব সহজে আমরা আমাদের কম্পিউটারে কম্পোজার ইনস্টল করে ফেললাম। এখন থেকে যে কোনো পিএসপি প্রজেক্টে আপনারা ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।